গৃহিণীদের কাজকে সহজ করতে আজকে কিছু কিচেন টিপস শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে প্রথম একটা টিপস নিয়ে, যে প্রথম টিপসটি অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে। যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই সাথে থাকবেন। প্রথম নাম্বার টিপসে হচ্ছে, যখন আমরা যে কোনো শাক সেদ্ধ করতে যাই তখন কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ করতে চাই। তো যাই হোক, যাদের সিলিন্ডার আছে তারা একটু তাড়াতাড়ি সেদ্ধ করতে চাই। তো আপনারা সহজ একটা টিপস হচ্ছে, আপনারা শাকের ভেতরে লবণ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি 5-6 মিনিটের মধ্যে আপনার শাকটা সেদ্ধ হয়ে যাবে। এতে আপনার গ্যাসটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেঁচে যাবে। দ্বিতীয় নম্বর টিপসটি হচ্ছে, যখন দেখবেন যে আমরা ভাজি করি, বিশেষ করে মাছ ভাজি বা যে কোনো সবজি ভাজি, তখন আমাদের তেলটা কিন্তু বেশি পড়ে যায় যখন লিটারের তেলের বোতলে থাকে। তো আপনারা চাইলে এরকম একটা তেলের বোতলটা ব্যবহার করতে পারেন, যে তেলের বোতল দিয়ে আপনি যে কোনো ভাজিতে আপনার তেলটা কিন্তু অল্প পরিমাণে পড়বে, মানে যতটুকু আপনি চাইবেন ততটুকু অনুযায়ী আপনার কিন্তু এখানে তেল পড়বে। তো আপনারা চাইলে এরকম একটা তেলের জার কিনে নিতে পারেন। এগুলো জার আপনারা বাজারে 100 থেকে 150 টাকার মধ্যে পাবেন, মানে সাইজ অনুযায়ী। তো এই দিক থেকে এটা কিন্তু খুব সাশ্রয়ী একটা বোতল। 3 নাম্বার টিপস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে খুব সহজে, বিশেষ করে এখন শীতের টাইম, দেখবেন যে মাছ কিন্তু ভিজে রাখলে ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু মাছটা কিন্তু ঠিক হয় না। তো আপনারা সবার আগে কী করবেন, মাছটাকে বের করে গরম পানি কিন্তু ঠিক এরকমভাবে ঢেলে দেবেন। দেখবেন 2-3 মিনিটের মধ্যে আপনার মাছ বা মাংস যেটাই হোক না কেন ছেড়ে যাবে। আশা করি গাইস আপনাদের এই টিপসটি অনেক উপকার আসবে। 4 নাম্বার যে টিপসটি শেয়ার করবো, সেটা হচ্ছে শাক বলেন বা ভাত বলেন বা দুধ বলেন, যে কোনো কিছুই আপনার ভাপ দিতে মানে সেদ্ধ করতে গেলে কিন্তু উতলে পড়ে যায়। সেক্ষেত্রে যে কাজটা করবেন, আপনারা এর উপরে যে সুন্নিটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। মানে আপনারা কি বলেন জানি না, আমাদের এদিকে এটাকে সুন্নি বলা হয়। তা ঠিক এটা এভাবে করে মাঝ বরাবর দিয়ে দিবেন। মাঝ বরাবর দিয়ে দিলে হয় কি, যে আপনাদের এটা কিন্তু বলকে আর পড়ে যাবে না। এটা ঠিক এরকমভাবেই মানে রান্না হতে থাকবে। 6 নাম্বার যে টিপসটি শেয়ার করবো, সেটা হচ্ছে ডাল কিন্তু হঠাৎ করে রান্না করতে মন চাইলে রান্না করা হয় না। 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হয়। তো আপনাদের যদি হঠাৎ করে ডাল খেতে মন চায়, তাহলে আপনারা ঠিক এরকমভাবে ডাল সেদ্ধ করবেন। প্রথমে হলুদ গুঁড়া আর এখানে লবণ, একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিবেন। দেন তারপরে আপনারা এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। দিয়ে আপনারা এখানে প্রথমে হাই হিট পরে লো হিটে করে আপনারা এটা জাল দিবেন। দেখবেন 20 মিনিটের মধ্যে আপনার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বিশেষ করে যারা আমার মতন পাতিলে আপনারা ডাল সেদ্ধ করেন, আর যাদের কুকার আছে তাদের কথাই না, তাদের 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। 7 নাম্বার যে টিপসটি শেয়ার করবো, সেটা হচ্ছে, যখন দেখবেন যে আপনাদের তরকারিতে লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে, ঝালের পরিমাণ বেশি হইলে তাও তরকারিটা খাওয়া যায়, কিন্তু লবণের পরিমাণটা যখনই আপনার বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের তরকারিটা খাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এরকম করে পেঁয়াজ কেটে আপনারা তরকারি মাঝ বরাবর দিয়ে দিতে পারেন। আপনাদের কিন্তু সেক্ষেত্রে লবণের পরিমাণটা অনেকটা কমে যাবে গাইস। এটা কিন্তু 100% গ্যারান্টি, বিকজ আমি এটা নিজে ট্রাই করি। মাঝে মাঝে আমার এরকম সমস্যা হয়, তারপর আমি এরকম করতাম। তো আপনারা এটা কিন্তু গরম অবস্থায় দিবেন, তারপর দেখবেন যে এটা একদম সঠিকভাবে ঠিক হয়ে গেছে। এবার আমি 9 নাম্বার টিপসটি শেয়ার করব। পেঁয়াজ বেরেস্তা করার সময় দেখবেন একটু পরিমাণে লবণ যদি দেন, তাহলে দেখবেন যে 1 মিনিটের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে একটা লালচে কালার চলে আসে। মানে যাদের সিলিন্ডার গ্যাস, তারা কিন্তু গ্যাস খরচ থেকে খুব তাড়াতাড়ি বেঁচে যাবেন আমার এই টিপসটি নিয়ে। তাই আই হোপ আপনারা এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন। সো এখন শেয়ার করব, যারা পাউরুটি বা নান রুটি এগুলো পছন্দ করেন, বাসায় তৈরি করেন, তো তারা ইস্টটাকে খুব কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা বুঝতে পারেন না। আমি প্রথমে এখানে ইস্ট দিয়ে দিলাম, দেন তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। এটা দিয়ে আপনারা 10 মিনিটের মতন ঢেকে রাখবেন। দেখবেন যে আপনাদের ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। যদিও ইস্টের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে আপনাদের গরম পানি দেওয়ার কারণে সেই সমস্যাগুলো চলে যাবে, ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। তো এটা কিচেন টিপসের মধ্যে ছিল না, এটা আমার পার্সোনালি আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ ভালো লাগবে। 11 নম্বর টিপসটি যারা কিচেন বা রান্নাঘর, সিঙ্ক যে কোনো কিছু পরিষ্কার বা জেনারেল গ্রিল পরিষ্কার করতে চান, তারা এটা আপনারা কাজে লাগবে। আমি এখানে দিয়ে দিলাম হুইল পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন খাবার সোডা। এই দুটো জিনিস মিক্স করে আপনার এখানে পরিমাণ মতন আমি এখানে পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর এই উপাদানগুলো দিয়ে আপনি জেনারেল গ্রিল থেকে শুরু করে বেসিন, সিঙ্ক, তারপরে আপনি রান্নাঘর
যে কোনো কিছু আপনি পরিষ্কার করতে পারবেন। এত ভালো কাজ করে গাইস, আই হোপ আপনাদের অনেক উপকার আসবে। অবশ্যই আমি নিজে ট্রাই না করে তো আপনাদের সাথে শেয়ার করি না, অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের টিপসগুলো আপনাদের কতটা উপকারে এসেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ গাইস একটা লাইক দিবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের মতামতগুলো আমার অনেক বেশি ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।